আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এত অসহিষ্ণুতা কেন? লিখেছেন রক্তিম ভট্টাচার্য। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। সবার আমি ছাত্র কবিতায় লিখেছিলেন কবি সুনির্মল বসু। সহিষ্ণুতা অর্থাৎ সহনশীলতা, যে কোনো বিষয়ে সংবেদনশীলভাবে যুক্তি বুদ্ধি মারফত বিবেচনার পরিপ্রেক্ষিতে আত্মস্থ করা এবং তাকে নির্মোহভাবে গ্রহণ করার এক অনন্য ক্ষমতা, যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন যীশুখ্রিস্ট, কনফুসিয়াস, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদার মতো মহীয়সী ব্যক্তিত্বরা। অথচ বর্তমান সময়ের চারপাশে তাকালে দেখা যাবে এক চূড়ান্ত অসহিষ্ণু সময়ে আমরা বাস করছি। সময় অসহিষ্ণু বলাটা ভুল, আমরাই ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠেছি এবং উঠছি। আত্মীয় স্বজনদের মধ্যে বিরোধ, পরিবারে নিজেদের মধ্যে বিবাদ থেকে খুন, বন্ধুর সঙ্গে সামান্য ঝামেলার জেরে হত্যা, মারামারি, তুচ্ছতম বিষয়ে পরস্পরের মধ্যে ভয়াবহ সংঘর্ষ এখনকার সংবাদের আকছার বিষয়বস্তু। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক পরিস্থিতির থেকেও সামাজিক সন্ত্রাস যেভাবে মাত্রাছাড়া হয়ে উঠছে, তাতে আতঙ্কিত হতে হয় যথেষ্টই। কেন সময়টা এরকম বিপর্যস্ত হয়ে পড়ল তা একটু বিশ্লেষণ করার চেষ্টা করা যাক। একবিংশ শতকের শুরু থেকে নাগরিক সভ্যতার চিরন্তন নিয়ম মেনে বড় শহর এবং তথাকথিত মফস্বল এবং কিছু ক্ষেত্রে গ্রামীণ এলাকাও বিশ্বায়নের প্রভাবে পরিবর্তিত আকার নিতে শুরু করল। গ্রাম উঠে এলো শহরে, আর শহর মহানগরে। দ্রুত পরিবর্তন হতে থাকল পরিপার্শ্বে, বদলে গেল মানুষ, বদলে গেল পরিস্থিতি। বেকারত্বের পরিমাণ বাড়তে থাকল, তুলনায় কমতে থাকল মানুষের হাতে থাকা টাকার পরিমাণ। ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়কাল মনে পড়ে? এক শ্রেণীর হাতে প্রভূত অর্থ এবং ক্ষমতা, আর অন্য এক শ্রেণী শোষিত, নিপীড়িত, নির্যাতিত। এরই মাঝে মাথাচাড়া দিল মধ্যবিত্ত শ্রেণী। তাদের মধ্যেও তৈরি হল শ্রেণী বৈষম্য। সমাজ ব্যবস্থার নিয়ামক হয়ে উঠল এক অদৃশ্য ক্ষমতা। অন্তঃসার শূন্য দৌড় প্রতিযোগিতায় ফেলে দেওয়া হল সব নাগরিককে। প্রথম হবার নিষ্ফল দৌড়ে অন্যদের প্রতিযোগিতা থেকেই হঠিয়ে দেওয়ার চক্রান্তও আরম্ভ হল তখন থেকেই। যেহেতু শীর্ষস্থানে পরিসর কম, ফলত সেখান থেকেই শুরু পারস্পরিক প্রতিহিংসা, ঈর্ষা এবং হীনমন্যতার দরুন রচিত ষড়যন্ত্রের। প্রশাসনিক অব্যবস্থা, গাফিলতি এবং সমাজ ব্যবস্থার প্রতি অদম্য আগ্রাসন থেকে জন্ম নেওয়া পুঞ্জীভূত ক্ষোভ, অসন্তোষের মাত্রা সহ্যের সীমা ছাড়াতে সময় নেয় না কখনোই। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অধিকাংশ রাজতন্ত্রের পতনের নেপথ্যে এই কারণই বর্তমান। কিন্তু প্রশাসন বা সরকারের প্রতি সামগ্রিক ক্ষোভের বহিঃপ্রকাশের যে চিহ্ন বিভিন্ন দেশে বা রাজ্যে দেখা যাচ্ছে, তার মোকাবিলার জন্য আমাদের মতো নগণ্য সামাজিক জীবের যে নিজস্ব একতা, সম্মিলিত শক্তি প্রয়োজন, তাই এখন অস্তাচলে যেতে বসেছে। নিষ্ফল ক্রোধের বহিঃপ্রকাশ আছড়ে পড়ছে বন্ধুর ওপর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ক্ষোভের শিকার হচ্ছে আমার নিজের ভাই। মাইকেল মধুসূদনের ভাষা ধার করে বলতে হয়, একেই কি বলে সভ্যতা? তবুও দিনের শেষে আমরা আশাবাদী। হয়তো ধূলিসাৎ, তবু সেই ধ্বংসস্তূপ থেকেই হয়তো একদিন মাথা তুলে দাঁড়াবে আগামী প্রজন্মের শ্রেষ্ঠতম ইমারত। কবেই কবি বলে গেছেন, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। এই মন্ত্রেই দীক্ষিত হয়ে যেন সুদৃঢ় মানববন্ধনে দৃপ্ত হয় সভ্যতা। এটুকুই কামনা করা যেতে পারে মাত্র। সমীক্ষা শেষ হল। লিখেছেন রক্তিম ভট্টাচার্য।